সুখী দাম্পত্য জীবনের 10টি বৈশিষ্ট্য আছে। দেখা যাক বিবাহিতরা 10-এর মধ্যে কত পাই। এক আরব নারী বিয়ের রাতে মেয়েকে উপদেশ দিচ্ছিলেন, বললেন, মা, আগামীকাল তুমি সেই ঘর ছাড়বে যেখানে বড় হয়েছ, সেই নীড় ছাড়বে যেখানে লালিত হয়েছ, যাবে অচেনা ঘরে, এমন সঙ্গীর কাছে যাকে চেনো না, তার দাসী হও, সে তোমার দাসে পরিণত হবে। উপকারগুলো গুণে রাখো হে বর, এটা কিন্তু মাগনা নয়। তুমি তার দাসী হও, সে তোমার দাসে পরিণত হবে। তুমি যদি তার উপর খবরদারি করো, সেও তোমার উপর ডাবল খবরদারি করবে। তুমি যদি তার উপর মন্ত্রিত্ব ফলাও, সে তোমার উপর খোদ প্রধানমন্ত্রী সেজে বসবে। সংসার এভাবে চলে না হে কোনে। এরপর তিনি তাকে কি বলছেন, আমার কাছ থেকে 10টি কথা মনে রেখো, যা তোমার জন্য পুরস্কার, শুভ পরিণাম ও পাথেয় হবে। প্রথম ও দ্বিতীয়টি হলো অল্পে তুষ্টি এবং কথা শোনা ও আনুগত্য করা। আর তৃতীয় ও চতুর্থটি হলো তার চোখ ও নাকের খেয়াল রাখা। তার চোখে যেন তোমার কোনো কুৎসিত রূপ না পড়ে এবং তোমার থেকে যেন সুগন্ধ ছাড়া অন্য কিছু না পায়। পঞ্চম ও ষষ্ঠটি হলো তার ঘুমের সময়ে শান্ত থাকা এবং তার পানাহার ও খাবারের সময়ের খেয়াল রাখা, কারণ ক্ষুধার জ্বালা অসহ্য এবং ঘুমের ব্যাঘাত ঘটলে মেজাজ বিগড়ে যায়। আর এখানে আমি কনেকে বলতে চাই, পুরুষের হৃদয়ে পৌঁছানোর সহজ পথ কোনটি হে কোনে? এটাই। সেই আরব নারী পুরুষদের ভালোই বুঝতেন। পুরুষের হৃদয়ে পৌঁছানোর সহজ পথ কোনটি? তার পেট। তিনি তাকে সেটাই বলছেন, তার ঘুমের সময় শান্ত থাকা এবং তার পানাহার ও খাবারের সময়ের খেয়াল রাখা, কারণ ঘুমের ব্যাঘাত ঘটলে মেজাজ বিগড়ে যায় আর ক্ষুধার জ্বালা অসহ্য। সপ্তম ও অষ্টমটি হলো তার সম্পদের রক্ষণাবেক্ষণ করা। ভালো করে শোনো হে বর, আমরা এখন তোমার পকেটে ঢুকে পড়েছি। তার সম্পদের রক্ষণাবেক্ষণ করা এবং তার আত্মীয় স্বজন ও সন্তানদের যত্ন নেওয়া। আর নবম ও দশমটি ভালো করে শোনো হে কনে, তার কোনো গোপন কথা ফাঁস করবে না। মনে গেঁথে নাও হে কনে, আর আমার দিকে মনোযোগ দাও। তার কোনো গোপন কথা ফাঁস করবে না। একটু দাঁড়ান শেখ খালিদ। আর তার কোনো আদেশ অমান্য করবে না, কারণ তুমি যদি তার গোপন কথা ফাঁস করো তবে তার মনে তোমার প্রতি ঘৃণা জন্মাবে, আল্লাহ রক্ষা করুন। আর যদি তার আদেশ অমান্য করো তবে তার বিশ্বাসঘাতকতা থেকে তুমি নিরাপদ থাকবে না। আল্লাহ তোমার মঙ্গল করুন হে কোনে। যদি তুমি এই 10টি কাজ করো তবে আল্লাহর কসম, কিয়ামতের দিন তুমি উম্মাহাতুল মুমিনিনদের সাথে পুনরুত্থিত হবে। নবীজির উপর দরুদ পড়ে সম্মতি দাও হে কোনে।